কিছু মনে করো না, আজকে আমার একটু আসতে দেরি হয়ে গেল। তোমার এত দেরি হলো কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি। কাল রাত্রিবেলায় তোমার সাথে অনেকক্ষণ কথা বলেছি তো, তাই সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে। আর কোনো দিন এরকম হবে না, আজকে আমাকে ক্ষমা করে দাও। এবার যদি দেরি করো তোমার মাথার চুল একটাও থুবো না। উঠো উঠো, আর উঠবস করতে হবে না। শোনো শোনো, একটা কথা বলছি, কালকে স্কুলে অনুষ্ঠান আছে, আমার বান্ধবীগণ সবাই শাড়ি পরে যাবে। তুমি একটা সুন্দর দেখে পাঞ্জাবি পরে এসো। ঠিক আছে, এখন আমি আসি, টাটা। সরি, তুমি কিছু মনে করো না, আমার শাড়ি পরে আসতে দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করো না। ও কোনো ব্যাপার নাই, চলো এবার আমরা যাই। তোমাকে আজ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আসমান থেকে পড়ে নেমে এসেছে। ও তাই? তোমাকেও এই পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে। তুমি আমাকে বিয়ে করে এভাবে ভালোবাসবে তো? হ্যাঁ, তোমাকে সারা জীবন আমি এইভাবেই ভালোবেসে যাব। কেন ভালোবাসবো না কেন? বিয়ের আগে ছেলেরা থাকে প্রেমিক, বিয়ের পরে হয়ে যায় পুরুষ। তাই সংসারের সব দায়িত্ব মাথায় থাকে, আর সংসারে নানা চাপে থাকে, তাই মেয়েরা মনে করে আমার স্বামী আমাকে ভালোবাসে না। জানো ডালিয়া, আমার মাঝে মাঝে খুব ভয় হয় আমি যদি তোমাকে হারিয়ে ফেলি। ডালিয়া, তুমি আমাকে কোনদিন ছেড়ে যাবে না তো? তোমার চেয়ে বেটার কাউকে পেলে ছেড়ে চলে যাব তোমাকে? না না, তোমার সাথে আমি মজা করছিলাম। শোনো, তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। আমি তোমাকে না পেলে এই জীবনই রাখবো না। বাবা, এই রাজেশের একটা ব্যবস্থা করতেই হবে। দিন দিন ওদের ভালোবাসা বেড়ে যাচ্ছে। বাবা, তুমি বলো তো, এক্ষুনি জানোয়ার বাচ্চাকে খতম করে দিয়ে আসছি। খতম মতম করতে হবে না, বাড়ি গিয়ে হুমকি দিয়ে আয়। আজ থেকে ডালিয়ার স্কুল যাওয়া বন্ধ করে দে, আর ওকে ঘরে আটকিয়ে রাখ। তাই হবে বাবা। কি হলো, ডালিয়াতে এত দেরি করে না? ডালিয়া এখনো আসছে না কেন? ওর আবার কোনো বিপদ হলো না তো? হ্যালো রাজেশ, ভালো আছো? ডালিয়া, তুমি বলো, তুমি কেমন আছো? আর আমার সাথে দুদিন দেখা করতে আসছো না কেন? কি করে দেখা করতে যাব বলো দিনি? আমাকে বাবা ঘরে বন্দি করে রেখেছে, আমার ফোনটাও কেড়ে নিয়েছে। বাবা এখন ঘুমিয়ে আছে, তাই বাবার ফোনটা নিয়ে ফোন করছি। জানো, আমি দুদিন থেকে কিছু খাইনি, শুধু পানি খেয়ে আছি। তুমি দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি কি করা যায়। যা করবে তাড়াতাড়ি করবে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, দেখছি। মনে হচ্ছে কেউ যেন আসছে, আমি এখন রাখি। হ্যালো হ্যালো ডালিয়া, হ্যালো হ্যালো হ্যালো। রাজেশ, তুই বাড়িতে আছিস? বেড়া বেড়া, তোকে আজ আমি ছাড়বো না। রাজেশ, বেড়া বেড়া, আমরা তোকে ছাড়বো না। কে তুমি? কে এত চিৎকার করছো কেন? মুখ সামলে কথা বলো।
তো ছেলে কোথায়? ছেলেকে ডাক। ও তো বাড়িতে নাই, ও কোথায় গিয়েছে? তোর ছেলে যদি বাড়ি ফিরে তোর ছেলেকে বলে দিবে আমার বোনের সাথে যেন না মিলামেশা করে, না হলে তোর ছেলেকে উঠোনে তাজা খবর দিব। না না, আমার ছেলেকে কিছু করো না, আমার ছেলেকে মানা করে দেব। আমার ছেলেকে মানা করে দেবো তোমার বোনের সাথে যেন মিলামেশা না করে। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। পাছাড়। মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে মাটিতে পড়ে কাঁদছো কেন? উঠো উঠো। তুই একটা বল বাপ, ওই প্রধানের মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবি না, না হলে তোকে ওরা মেরে ফেলবে। না মা, ওরা আমার কিছু করতে পারবে না। তুই আমার মাথায় হাত দিয়ে বল কোনো সম্পর্ক রাখবি না। দেখ বাপ, তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, তোকে আমি হারাতে পারবো না। তোকে না বলতে পারিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। না না মা, ও কথা বলো না। আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, ওই মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। চ বাবু, ঘরে চ। আয় বাবু, খেয়ে নে। না মা, আমি খাবো না, আমার ভাল লাগছে না। নে ডালিয়া, ভাতগুলো খেয়ে নে। না মা, আমার ভালো লাগছে না, আমি খাবো না, আমাকে একটু একা থাকতে দাও। শোন মা, তোর বাবা একটা ভালো সম্বন্ধ পেয়েছে, তোকে একটু পরে দেখতে আসবে, তুই তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। আমি এই বিয়ে করতে পারবো না, আমি রাজেশকে ছাড়া কাউকে বিয়ে করব, মরে যাব, তা অন্য কাউকে বিয়ে করব না। মাসুম, বুড়িকে রেডি হয়ে আসতে বল। ঠিক আছে বাবা, যাচ্ছি। ডালিয়া, জামা পিতি রেডি হয় না, তোকে লোকজন দেখতে এসেছে। শোন, আমি কাউকে বিয়ে করব না রাজেশকে ছাড়া। কি তুই বিয়ে করবি না? তাড়াতাড়ি রেডি হয়ে নে, না তো রাজেশকে জ্যান্ত মেরে দিব আর ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিব। বাহ, মেয়েটা তো খুব সুন্দর, চাঁদের মতন মুখখানি। মেয়েটা তো অনেক সুন্দর, আমার ছেলের সঙ্গে খুব মানাবে। যাও মা, ঘরে যাও। তাহলে সামনে শুক্রবারের বিয়েতে তা ঠিক করলাম। ঠিক আছে, তাই হলো। তাহলে ভাই আমি আসি। খালাম্মা খালাম্মা, রাজেশ কোথায়? কেন, কি হয়েছে? ডালিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বললি, বিয়ে ঠিক হয়ে গেছে? ঠিক আছে খালাম্মা, আমি আসছি। কি হলো, মন খারাপ? না, আমার কিচ্ছু হয় না। হ্যালো, 15টি খাসি আর গরুর মাংস আর ভালো ভালো মিষ্টি আর দই কাল যেন টাইম মতো পৌঁছে যায়। জিনিসগুলা ঠিকঠাক দেখে নিস। ঠিক আছে বাবা, যাচ্ছি।
বুড়ি। কই ঘরও তো নেই, ডালিয়া কোথায় গেল? ওগো ওগো, ডালিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো তুমি? ভালো করে খুঁজেছো তো? হ্যাঁ, আমি সব বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, তাও ডালিয়াকে কোথাও খুঁজে পেলাম না। কি হয়েছে বাবা, কি হয়েছে? এদা ডালিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক ওই শুয়োরের বাচ্চার সাথে পালিয়ে গেছে। এক্ষুনি যাচ্ছি, আজ ওকে বাঁচাবো না। এই শুয়োরের বাচ্চা, ডালিয়া কোথায় বল? বিশ্বাস করো আমি জানি না ডালিয়া কোথায়। ডালিয়া আমার কাছে আসেনি। ও তোর কাছে আসেনি? দাদা চলো গাছে বেঁধে ধুলাই করি, তাহলে সব মুখ দিয়ে বেরিয়ে যাবে। বল ডালিয়া কোথায়? আমি সত্যি বলছি আমি জানি না কোথায়। তাহলে বলবি নি? আমি কতবার বলবো আমি জানি না ডালিয়া কোথায়। তোকে আজ মারতে মারতে মেরে ফেলবো, বল। তোমরা যদি আমাকে মেরেও ফেলো তাও আমি বলতে পারবো না ডালিয়া কোথায়। ঠিক আছে, আজ তোকে মেরেই দিব। ঠিক আছে, আজ তোকে জানেই মেরে ফেলবো। ঠিক আছে, মেরে দাও। কিরে বললো ডালিয়া কোথায় আছে? বাবা বাবা, এত মারছি তবুও মুখ খুলছে না। বাবা এবার আমি ওকে একবারে খতম করে দিব। না না, খুনটুন করতে হবে না, আগে দেখ ডালিয়া কোথায়। কত নেতা মন্ত্রী আইবে, আমার মান সম্মানের ব্যাপার। তাহলে তো বলবি নি, তাহলে তো জানেই মেরে দিব। ছাড়, কোথায় গিয়েছিলি? তোর জন্য লাভ কি? আমি যেখানেই যাই তোর মতো অমানুষকে আমার ভাই বলতে ঘৃণা লাগছে। ছি ছি ছি। তোমরা রাজেশকে মেরে কি করেছো? আমি তো শুধু ভালোই বেসেছিলাম। আমি যখন শুনলাম রাজেশকে ধরে এনে মেরেছো, তখন আমি নিজে থেকেই ধরা দিয়েছি। আমি চলে এসেছি, ওর গায়ে আর একটু হাত দিবে না। বাবা কি করবো, এ তো কিছুই করেনি, একে ছেড়ে দিই। থাক বাধা থাক, যতদিন না বিয়ে হচ্ছে ততদিন খুলবি না। ডালিয়া, এই ডালিয়া, ডালিয়া গেট খোল। তুই ঘরের ভিতর কি করছিস? পুরে তুই দরজাটা খোল খোল। ডালিয়া ঘরে আছে, ডালিয়া দরজা খুলছে না। তাহলে বাবা দরজা ভেঙে ফেলি। ডালিয়া মা, তুই কি করলি? আমাকে ক্ষমা কর দে মা, আমাকে ক্ষমা কর দে। বোন রে, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তোমরা এখন ক্ষমা চাচ্ছ কেন? আমার মেয়েকে তোমরা বুক থেকে টেনে নিয়েছো, এখন তোমরা ক্ষমা চাচ্ছ। ক্ষমা চেয়ে কি লাভ হবে? তোমাদের জন্যই আমার মেয়েকে মরতে হলো। রাজেশ তুই এখানে? ডালিয়ার ভাই আমাকে ধরে এনেছে। রাজেশ রাজেশ, ডালিয়া আজ মারা গেছে। কি বললি? ডালিয়া মারা গেছে? কাকা দাফনের ব্যবস্থা করেন, অনেকক্ষণ তো হয়ে গেল। থামো, ডালিয়াকে কোথাও নিয়ে যাবে না। ডালিয়া, এ তুমি কি করলে? আমার কাছে চলে গেলে কেন? ঠিক আছে কাকু, কাফনের ব্যবস্থা করি। আমি রাজেশকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না, তাই নিজের আত্মহত্যা করে ফেললাম। ডালিয়া, এ তুমি কি করলে? ডালিয়া! বাবু, এই বাবু, এই বাবু, এই বাবু, আমাকে ছেড়ে চলে গেলি বাবু। আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য দুটো জীবন চলে গেল। আমার ছেলেটা শুধু ভালোই বেসেছিল, কি অপরাধ করেছিল?